আসে তাহলে সেদিন ছুটি হয়ে যাবে। তো পরের দিন সকালে ব্লাড টেস্ট করা হলো আর আমাদের সোনা বাবাটার রিপোর্টটাও ঠিক আসলো, তার জন্য এখানে ছুটি দিয়ে দিলে। আর এখানে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছি আজকে আমি কি বলবো। আজকে হচ্ছে অর্থাৎ আমাদের শাড়ি পরা অঞ্জলি, অর্থাৎ অঞ্জলি দিদিভাইয়ের ছেলেকে তো ভর্তি করা হয়েছিল, তারপরে তাকে ছুটি দিয়ে দিয়েছে। কি মজা, সত্যি কথা খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো দেখে। ব্যাপারটা হচ্ছে পুচকুসোনার যে ডাক্তারের যে জন্ডিসের ইয়ের জন্য ভর্তি করেছিল, তারপরে সেদিন একদিন শুধু রেখেছিল, মানে ওই মানে তারপরের দিন সকাল টেস্ট করিয়ে টেস্টে যদি রিপোর্ট যদি ঠিকঠাক আসে ছুটি দিয়ে দেবে বলেছিল। তো টেস্টের রিপোর্ট খুব সুন্দর এসেছে, খুব ভালো এসেছে, তাই জন্য ছুটি দিয়ে দিয়েছে। তো তারপরে দিদিভাই তাই বলছিল ভিডিওতে এরকম যে মনটা খুব খারাপ করছিল, কারণ তাকে একা রেখে চলে এলাম ওখানে মানে হাসপাতালে। তো তার জন্য তো দেখছিল মায়ের মন, তো যাতে মায়ের মনে একটা আলাদা রকম যে ওকে কেউ কোলে নিচ্ছে কি না, ওকে ঠিক মতন খাওয়ানো হচ্ছে কি না, সব কিছু ওই জন্য টেনশন করছিল, মনটা খারাপ করছিল। তার জন্য দিদিভাই বলছে আমি গ্যালারি দেখে দেখে ছবিগুলো দেখছিলাম, সত্যি কথা মনটা খুব খারাপ করবে। তো তারপরে যখন শুনেছে, দাদাভাই প্রথমে মানে ইয়ার্কি মারছিল যে এরকম না ছুটি দুদিন রাখবে এরকম। তো তারপরে যখন বলেছে ছুটি দিয়ে দেবে আজকে আমাদের পুচকুসোনাকে, তখন দিদিভাইয়ের খুব আনন্দ হয়েছে। তো দিদিভাই তো খুব যে দিদিভাইয়ের মা আর শাশুড়ি মা দুজনে মিলে আনতে গিয়েছিল আমাদের পুচকুসোনাকে। তো দিদিভাই তো বারবার ফোন করেছে যে কোথায় আসছে। তা দিদিভাই মা শাশুড়ি বলছে এই তো চলে এসছি এরকম। তো নিয়ে আসার পরে দিদিভাই বলছে তাই যে কোল থেকে আমরা নামাচ্ছি না, সত্যি কথা মনটা একটু খারাপ করবে। তো বলছে কোল থেকে নামাচ্ছি না, কি সুন্দর খেলা করছে, মানে দিদিভাই মা শাশুড়ি মা তারপরে দিদিভাই সবাই মিলে পুচকুসোনার সঙ্গে খেলা করছিল, দেখছিল কার মতন হয়েছে, নাক কার মতন হয়েছে, চোখ কার মতন হয়েছে, এইসবগুলো দেখছিল, এইসবগুলোই বলছিল। আর মানে চলো তোমরা কিছুটা ভিডিও তোমরা দেখো, তারপর আবার আসছি। পরের দিন সকালবেলা আবারও ব্লাড টেস্ট করা হবে আর ব্লাড টেস্ট রিপোর্টটা যদি ঠিক আসে তাহলে সেদিন ছুটি হয়ে যাবে। তো পরের দিন সকালে ব্লাড টেস্ট করা হলো আর আমাদের সোনা বাবাটার রিপোর্টটাও ঠিক আসলো, তার জন্য এখানে ছুটি দিয়ে দিলে। আর এখানে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে গিয়েছিল আনতে, আর তোমাদের দাদা তো সেই সকালবেলায় চলে গিয়েছিল, আর আমি না যাইনি, আমার একটু প্রবলেম ছিল তার জন্য। আর তার আগেই তোমাদের দাদা যখন জানতে পারলো যে আজকে বাবুকে ছুটি দিয়ে দেবে, তখনই তোমাদের দাদা আমাকে ফোন করে বলে যে অঞ্জলি এখনও ডক্টর বলেছে বাবুকে 2 দিন রাখবে। তখন তো আমি আরও কান্নাকাটি করছিলাম, কিন্তু তারপরেই তোমার দাদা বলছে যে ইয়ার্কি মারছি, আজকেই বাবুকে ছুটি দিয়ে দেবে। তখনই আমার শাশুড়ি মা আর আমার মা দুজনা মিলে চলে গেল বাবুকে আনতে। আর আমাদের সোনা বাবুটা একটা দিনেই ছিল নার্সিংহোমে, কিন্তু সেই একটা দিন কোনোভাবেই যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল ঘড়ির কাঁটা চলছেই না, এরকমটা মনে হচ্ছিল। আর বাবুকে যেদিন নার্সিংহোমে ভর্তি করে রেখে চলে এসেছিলাম, সেই দিন রাতের বেলা আমার তো একটুও ঘুম আসছিল না, সারা রাত কান্না করছিলাম। আর ফোনের গ্যালারিতে যে ছবিগুলো ছিল আমার সোনাবাবু, সেইগুলোই দেখছিলাম, জুম করে করে কান্না করছিলাম আর দেখছিলাম, আর ভাবছিলাম যে ও ওখানে কান্না করছে কিনা, ওকে কেউ কোলে নিচ্ছে কিনা, খাওয়াচ্ছে কিনা, এইগুলোই ভাবছিলাম। অবশ্যই সব কিছুই করছিল, কিন্তু মায়ের মন যেটা বলে সেটাই তোমাদেরকে বলছি আর কি। যাই হোক, এখন আমার সোনাবাবুকে ছুটি দিয়ে দিয়েছে, আর কোনো টেনশন চিন্তা কোনো কিছুই নেই আমার। যখন তোমাদের দাদা ফোন করে আমাকে এটা জানালো যে আজকেই ছুটি দিয়ে দিচ্ছে, তখন থেকে। আর এখানে 2 মা মিলে তো গাড়িতে উঠে গেল, তোমাদের দাদা যেহেতু সকালবেলায় চলে গিয়েছিল, আর যেহেতু আমার সোনা বাবাটা ওইখানে ছিল একটা দিন, তার জন্য সবারই তো মনটা খারাপ ছিল, সবাই কান্নাকাটি করছিল। তার ওপর থেকে দেখো ওর বাবার হাতটা কি সুন্দর করে ধরে রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে ও বলতে চাচ্ছে আমাকে যেন আর একা একা রেখে দিয়ে এসো না। আর এই কথাটা যেই আমরা বললাম তখনই ও হাসলো, যেন সব বুঝতে পারছে। বাচ্চারা ঘুমের মধ্যে কি সুন্দর মাঝে মধ্যে হাসে, তারপর মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, তারপরে ঠোঁট ফুলিয়ে দেয়, আমার ওইগুলো দেখতে না খুবই ভালো লাগে। তারপর একটু সন্ধ্যা হলে আমি আর আমার মা দুজনা মিলে আমাদের সোনা বাবুটার সাথে খেলা করছিলাম, কিন্তু ও না শুধু ঘুমাচ্ছিল, কেন জানি না আজকে এত ঘুমাচ্ছিল, অন্যদিন এত খেলা করে কিন্তু তো তোমরা তো দেখতেই পেলে আমাদের যে অঞ্জলি দিদিভাইয়ের ছেলে, অর্থাৎ বলতে পুচকুসোনাকে যে দাদু বলছি দিদা ঠাকুমা সবাই মিলে, বাবা সবাই মিলে গিয়ে আমাদের পুচকুসোনাকে নিয়ে এলো।
তো নিয়ে এসে তো মানে তারা কোল থেকে মানে নামাচ্ছে না, এটা স্বাভাবিক। তো তাই দিদিভাই বলতে মাছের ব্যাপার, তো ওইগুলোই বলছিল। তারপরে তো দাদাভাই খুব আনন্দের জন্য বলেছিল যে যে কী খাবে বলো, তার জন্য যে যে যার যেটা পছন্দ তাকে সেটা নিয়ে এসে মানে খাওয়ানো হয়েছে। তারপরে যে একটা ওষুধ দিয়েছে ফুচকুসোনাকে, যে ওষুধটা কীরকম খেতে, তো সেটা দেখার জন্য দাদাভাইকে প্রথমে টেস্ট করতে দিয়েছে। দাদাভাই বলছে হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই আছে। দিদিভাই বলছে আমি দেখি খেয়ে তো যে কেমন খেতে জিনিসটা, তো খেয়ে দেখেছে দিদিভাই ভালো লাগে না, দিদিভাই ওষুধ এমনিতেই পছন্দ করে না। তো সেটাই বলছিল যে আমার মনে হয় পছন্দ হয় না। তারপরে দিচ্ছে দুবার চেক করেছে, বলছে খেতে ভালো নয়। তার জন্য দিদিভাই বলেছে যে মা তুমি দেখো তো যে কেমন খেতে। দিদিভাই মায়েরও ভালো লাগেনি। হ্যাঁ ওষুধ আমারও ভালো লাগে না ঠিক খেতে, মানে ওই হচ্ছে ব্যাপার। তো ওইসব পুলেই বলছিল। তো এটাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমাদের পুষ্করসোনা যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের দিদিভাইও ভালো থাকে, দাদাভাই যেন ভালো থাকে, পুরো ফ্যামিলি যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আর এমনিতে আমি অঞ্জলি দিদিভাই খুবই ফ্যান, অঞ্জলি দিদিভাইকে আমার খুব মানে ভালো লাগে, ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আর লং ভিডিও থেকে লং ভিডিও থেকে শর্ট ভিডিও দেখতে বেশি ভালো লাগে। শর্ট ভিডিওগুলো এত সুন্দর করে করে না জিনিসগুলো, এগুলো খুব ভালো লাগে দেখতে। আর দিদিভাই দাদাভাই জুটিটা জাস্ট ফাটাফাটি অসম, দেখে মানে কেউ বলতে পারবে না যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু দিদিভাই দাদাভাই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ নয়, কিন্তু কেউ বলতে পারবে না, কেউ বুঝতেই পারবে না। তো ওই হচ্ছে ব্যাপার। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখানে আমি শেষ করছি। বাই বাই।